কোরিয়াতে আমি না এসে কিছু বিটিএস লাভার অথবা কোরিয়ান লাভাররা আসলে ভালো হতো। সেদিন আমাদের ইউনিভার্সিটিতে একটা কোরিয়ানদের কনসার্ট ছিল, করেছিলাম এনজয় এবং অনেক অনেক খাওয়া দাওয়া। সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যদিও কনসার্ট ছিল 3 দিন ব্যাপী, কিন্তু আমি শুধু লাস্টের দিন জয়েন করি বিকজ সেদিন আমার ক্লাস ছিল বিধায়ী ক্লাস শেষ করে ভাবলাম যেহেতু ইউনিতে আসছি তো একটু দেখেই যাই। আমার জায়গায় যদি অন্য কোনো বিটিএস কিংবা কোরিয়ান লাভার হতো তাহলে 3 দিনই হয়তো বা কনসার্ট দেখতো। এনিওয়েজ, এখানে সুন্দর খাবারের স্টল ছিল, তুর্কির কিছু স্টল ছিল। যেহেতু কোরিয়াতে সামার চলে আসছে তাই সবাই অনেক বেশি এনজয় করে এবং বাইরে খাওয়া দাওয়া, বাইরে ঘোরাঘুরি, কনসার্ট এগুলো অনেক বেশি উপভোগ করে। বাট আমাদের কাছে মনে হয় যে এই টাইমে আমরা পড়াশোনায় ইনভেস্ট করি অথবা কাজে খুঁজি, কাজ করি, এগুলোই বাঙালিদের ইন্টেনশন যা হয় আর কি। তো আমরা এখানে মোটামুটি 30 মিনিটস মতন ছিলাম, একটুখানি এনজয় করেছি। ওদের গান, ওদের ল্যাঙ্গুয়েজ তো তেমন একটা বুঝি না, তাই ওদের গানও তেমন একটা ভালো লাগে না। আমরা ভাই বাংলা গান শুনে অভ্যস্ত, বাংলা গানের সাথে অন্য কোনো গানের তুলনাই হয় না, আমরা বাঙালি বলে কথা। এনিওয়েজ, প্রোগ্রাম শেষ করে আমরা সবাই মিলে একটা ফ্রেন্ডের বাসায় চলে যাই এবং সেখানেই চিকেন অর্ডার করে সবাই মিলে এনজয় করে খাই, গান শুনি। আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে। ইভেন আমি যখন ফ্রেন্ডদের সাথে থাকি তখন মন অনেক বেশি ভালো থাকে, বাট যখন সবাইকে রেখে বাসায় চলে যাই তখন অনেক বেশি লোনলি ফিল হয় এবং খারাপ লাগে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খেতে খেতে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।